নাঙ্গলকোটের মনতলি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের মনতলি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার বিকেলে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে এসএসসি ৯৯ ব্যাচের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মনতলি স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনতলি স্কুল অ্যান্ড কলেজ সাবেক অধ্যক্ষ আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান। অ্যাডমিন খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনতলি স্কুল সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান, সাবেক সিনিয়র শিক্ষক মফিজুর রহমান বিএসসি, আব্দুল হক, আবু হানিফ বিএসসি, হোসেন আহমেদ টিপু, জিয়াউর রহমান জিতু, ফরিদা বেগম, মোহাম্মদ আবু থায়ের, মনতলি স্কুল অ্যান্ড কলেজ সাবেক ছাত্র আবুল হাশেম বাবলু, মোজাম্মেল হোসেন, ইঞ্জিনিয়ার নাজির আহমেদ, শাখাওয়াত হোসেন খোকন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন সাবেক শিক্ষার্থীবৃন্দ। চাকুরিতে এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। আমি যখন কলেজ করি তখন হানিফ আমাকে টাকা নিয়ে গেছে আমার ছাত্রদের কাছে ডোনেশনের জন্য। তখন আমি বুঝতে পেরেছি আমার ছাত্ররা কী অবস্থানে আছে। যাই হোক, আমি দোয়া করি। যাই হোক, এখন কথা হলো আমার বয়স হয়ে গেছে, বক্তব্য আমি কী দিব, বক্তৃতা মুখে দিয়ে কথাও আসে না। কোশ্চেন আমাকে অনুরোধ করতে আসতে হবে। আমি প্রথম বলছি যে আমার তো আমি কোথাও যাই না, আমি বাড়ি এবং মসজিদের মধ্যে আমাদের সীমাবদ্ধ রেখেছি। তারপর তার ক্রিয়াগুলিতে আমি রাজি হয়েছি। সত্যি কথা বলতে যে আজকে আমি অসুস্থ। আমি একবার মনে করছি আসবো না, পরবর্তী সময় মনে করলাম না, আসতে মনে হয় অনুষ্ঠানটা আমাকে বলার উচিত করেছে তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই আসতে বাধ্য হইলাম। যাই হোক, আমি কিন্তু নিজেকে গর্ববোধ করি। কেন গর্ববোধ করি? আমি যে অবস্থায় মনতলি হাই স্কুলে প্রথমে শিক্ষকতা করি, সেই সময় মনতলি হাই স্কুলের অবস্থান, তারপর আমি দায়িত্ব নেওয়ার পর মনতলি হাই স্কুলের অবস্থান, এবং আমি যেই সমস্ত শিক্ষকমণ্ডলী নিয়োগ দিয়েছি তাদের অবস্থান, এবং তারা এই প্রতিষ্ঠানে চাকরি করার পর পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কি উচ্চ আসনে প্রতিষ্ঠিত শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক হয়েছেন, সিনিয়র শিক্ষক হয়েছেন প্রতিটি সকল বিদ্যালয়ে, মনতলি হাই স্কুলের মতো স্কুলে, আরও ভাতা বিদ্যালয় স্কুলে। তার জন্য আমি গর্ববোধ করি। আরও গর্ববোধ করি আমার ছাত্রদের জন্য, যারা আমার এই পাড়াটার প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক কিছু হয়েছে, সচিব পর্যন্ত হয়েছে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে। আমরা এই জন্য আমি গর্ববোধ করি, এবং অর্থনৈতিকভাবে অত্যাধিক সফল হয়েছে। তো যাই হোক, এই যে ৯৯ ব্যাচের ছাত্ররা একটা অনুষ্ঠান করে আমাদেরকে এবং তোমাদেরকে আমাদের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করছে, তার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং দোয়া করি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।